26তম বর্ষে পদার্পণ করল হুগলির জগমোহনপুর হরিপুরের মহাপ্রভু তরুণ সংঘের এবারের জগদ্ধাত্রী পুজো। আড়ম্বরের সঙ্গে নবমী ও দশমীতে চলছে মাতৃ আরাধনা। তবে এবারে সাবেকি সাজে মণ্ডপে অধিষ্ঠিত এক চালার দেবী। এদিন পুজো কমিটির কর্মকর্তাদের কথায় বিগত কয়েক বছর ধরে কাজের কারুকার্য ছিল মণ্ডপ সজ্জায়, তবে এবারে বদলেছে মাতৃ প্রতিমার শিল্পী, সঙ্গে বদল এসেছে মাতৃসজ্জাতেও। মাতৃ দর্শনে ভিড় জমিয়েছেন ভক্তরাও। তবে এই দুদিন ভোগ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সদস্যরা। আপনাদের এই পুজো দীর্ঘ 26 বছরে পদার্পণ করছে। কি বলবেন, কিভাবে পুজোর পুজোর চিন্তা ভাবনা প্রথম থেকেই আমাদের ষষ্ঠী থেকেই পুজো আরম্ভ হয়ে যায়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর বিসর্জনটা হয় আমাদের একাদশীর দিন। আর দশমীর দিনকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকে, সেখানে বাচ্চা ছেলে মেয়েদের নাচ, অঙ্কন বা আপনার ছোট ছোট খেলাধুলা যেগুলো থাকে সেগুলোর মাধ্যম দিয়ে আমাদের দশমীটা সেইভাবেই পাড়াপাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়। এবছর আমাদের মূর্তি অন্যান্য বছর আমাদের রাজবোলার থেকে আসে, এবছর মোসার থেকে এসছে। এবছর যে প্রতিমা করেন প্রতিমার শিল্পী একটা আলাদা আছে। প্রথমেই যে বার্তাটুকু আমি দিতে চাই সেটা হচ্ছে, ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মা জগদ্ধাত্রী সবার। আমরা এই উৎসব প্রাঙ্গণ থেকে একটাই বার্তা দিতে চাই, মানুষের মধ্যে যে বিভেদ আছে, সেটা জাতিগত হোক, ধর্মগত হোক, যা কিছু, মানুষ যেন একই ছাদের তলায় যেন এসে উপস্থিত হয়। অর্থাৎ উৎসব মানে যে মহামিলনের গান, সেই মহামিলনের গান যেন আমাদের মহাপ্রভু তরুণ সংঘের প্রাঙ্গণ থেকেই যেন বেজে উঠুক, সকলের মনে, সকলের চিন্তনে। আসলে আমরা বিগত কয়েক বছর আমরা কাঁচের উপরেই মায়ের মূর্তিটাকে আমরা একটু রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু এবছর আমাদের সদস্য যারা আছেন, যারা ক্লাবের যারা একনিষ্ঠ কর্মী যারা আছেন, সকলেই সম্মিলিতভাবে আমরা ঠিক করলাম যে একচালার একটা প্রতিমা আমাদের করা হোক, যে সাবেকিয়ানার যে ব্যাপারটা আছে সেটা যাতে প্রতিমার ধরা পড়ে, সেই বিষয়টি আমরা রাখার চেষ্টা করেছি। আপনাদের এখানে কি কৃষ্ণনগরের ভাবনা চিন্তায় যে শাস্ত্রমতে পুজোটা হয়, নাকি সম্পূর্ণ চন্দননগর শাস্ত্রমতে? না, আমাদের এখানে পুজো যেটা হয় কৃষ্ণনগরের শাস্ত্রমতেই আমাদের হয়। সংমিশ্রণে যে পুজো, আপনারা আগেও পুজো দেখেছেন, এখনো পুজো হচ্ছে, কতটা পার্থক্য চোখে পড়ছে প্রবীণ হিসেবে? আগের চেয়ে এখন পার্থক্য অনেকটা বেশি, লোকালিটি ভিড়ও খুব বেশি। যত দিন যাচ্ছে প্রতিমা আরো বাড়ছে ধীরে ধীরে। আগে ছিল খান 10, এখন প্রায় 50 থেকে 55টা ঠাকুর প্রতিমা আসছে। আমাদের খান 15 হচ্ছে 4 দিনের পুজো, আর বাকি পুজোটা 2 দিনের। তা আমাদের অনুষ্ঠানটা খুবই ভালোভাবেই হয়। আর আমাদের এই যে 4 দিনের এনজয় বা আনন্দ ফুর্তি নিয়েই আমরা থাকি। আমাদের কাজকর্ম প্রায় বন্ধই, প্রায় সবসময় এর মধ্যেই থাকি। আর আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠানও করি সামনে অষ্টমীর দিনে, সেটাকে জলের জন্য অনুষ্ঠানটি হয়নি। কালকে দশমী, আমাদের ফাংশন প্রতিযোগিতা আছে, পরশু দিন আমাদের প্রতিমা নিরাজন।